ইউরোপে বড় বড় ক্লাবগুলোর ইউথ একাডেমির ওপরই দায়িত্ব থাকে তরুণ ফুটবলার গড়ে তোলার। একই লক্ষ্যে নিয়মিত ফুটবল চর্চা চলছে বসুন্ধরা কিংস একাডেমিতেও। পুরনোদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন কিছু মুখ। নতুন যাত্রায় অন্যদের সাথে মানিয়ে নিতে আজান আদিয়াতদের সাহায্য করছেন কোচরা। প্রফেশনালভাবে ফুটবল শিখতে এসে বেশ উচ্ছ্বসিত তারা। আমি খুবই এক্সাইটেড। সবাই অনেক ফ্রেন্ডলি, কোচরা অনেক ফ্রেন্ডলি, সবার সাথে আমাকে সর্ট আউট করে দিচ্ছে, কিভাবে খেলতে হবে সব বুঝিয়ে দিয়েছে আমাকে। আমার অনেক স্বপ্ন ছিল যে ফুটবল খেলতে, কিন্তু আমি অনেক খারাপ ছিলাম। এই জন্য আমি এই একাডেমিতে ভালো হওয়ার জন্য আসছি। প্রথমবারের মতো কিংস একাডেমির ফ্যাসিলিটিস ও কোচদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন অভিভাবকরাও। আমি এই ফার্স্ট টাইম আসলাম, ভালোই লাগলো দেখে যে এত বড় একটা অপরচুনিটি দিচ্ছে সবাইকে। এক্সপেকটেশন তো হচ্ছে যেন বেটার ফুটবল প্লেয়ার হতে পারে, কিছু শিখতেও পারে। এখানে শেখারও তো অনেক কিছু আছে, শুধু তো প্লেয়ার হলেও হয় না, অনেক মানুষের সাথে মিশতে পারবে। এদিকে একাডেমিতে নতুনদের আনাগোনাকে শুধু ক্লাবের জন্য নয়, দেশের ফুটবলের জন্যও ইতিবাচক হিসেবে দেখছেন অভিজ্ঞ কোচ আসিফুজ্জামান। জানান ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে তাদের অ্যাডভান্সড দলে নিয়ে আসা হবে। প্রতিটা অ্যাডমিশনই আমি দেখছি দেশের একটা পজিটিভ ফুটবল চেঞ্জ হিসেবে, এবং বিভিন্ন লেভেলের ফ্যামিলি থেকে এখন ফুটবলে আসছে, যেটা বাংলাদেশের ফুটবল যা স্লোলি পজিটিভ একটা মুভ করছে, এটা তারই সাইন। বসুন্ধরা কিংস একাডেমি, বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব বাংলাদেশের ফুটবলে যে কন্ট্রিবিউটটা করছে, এটা তারই একটা ধারাবাহিকতা। একই সঙ্গে চলছে একাডেমি কাপের প্রস্তুতি। আগামী সপ্তাহে ক্ষুদে ফুটবলারদের দলে দলে ভাগ করে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ঝালিয়ে নেবেন কোচরা। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।